এই দলের নীতি নির্ধারক, এই ওয়ার্ডের নীতি নির্ধারক। আপনারা এই দলটাকে, এই ওয়ার্ডের 3 নম্বরকে শক্তিশালী করে রেখেছেন এবং এই ওয়ার্ডের নেতৃত্বে আপনারা আছেন। এই জন্য তো আপনারা চিঠি পাইছেন নাকি? এরকম ফ্যাসিস্ট থেকে চিঠি দেওয়া হয়েছে, চিঠি দেওয়া হয়েছে। যারা বিএনপি করে, যারা বিএনপি পরিবারের সন্তান আছে, এদের কিন্তু চিঠি দেওয়া হয়েছে। এই যে আমাদের মা বোনরা যারা উপস্থিত হয়েছে, আমি কিন্তু আইসেই আমি লতিফ মোল্লা সাহেবকে জিজ্ঞেস করলাম যে আমার যে এই ওয়ার্ডে নির্বাচন করতে, যে জাতীয় সংসদ নির্বাচন করতে যে আমাদের মা বোনরা যারা মাঠে কাজ করেছেন, ভোট চেয়েছেন, ঘরে ঘরে খোকন ভাইয়ের সালাম পৌঁছেছেন, এদেরকে দাওয়াত দেওয়া হয়েছে? তো মোল্লা সাহেব বললে হ্যাঁ, দাওয়াত দেওয়া হয়েছে, এরাও মাঠে থাকবে। এরা কিন্তু এই যে আজকে কিন্তু এরা মাঠে কিন্তু উপস্থিত। আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমাদের এই বর্তমানের জনসংখ্যার অর্ধেক কিন্তু আমাদের নারী সমাজ কিন্তু, আর অর্ধেক কিন্তু পুরুষ। সুতরাং আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে, প্রত্যেকটা উন্নয়নমূলক কাজের মধ্যে আমাদের মা বোনরা যাতে অংশগ্রহণ করতে পারে, আপনারা সবাই এদিকে লক্ষ্য রাখবেন। জায়গার মধ্যে ফ্যামিলি কার্ড আগামী মাসের থেকে শুরু হবে ফ্যামিলি কার্ড করা। এই ফ্যামিলি কার্ডের আমরা অলরেডি আমার প্রিয় নেতা, আমার অভিভাবক জননেতা জনাব খায়রুল কবির খোকন ভাইয়ের নির্দেশক্রমে কিন্তু লিস্ট করা আছে কে কে ফ্যামিলি কার্ড করবে। এই ধরনের লোক কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে সরকারিভাবে। আপনাদের ঘরে ঘরে মা বোন যারা আছেন, আপনাদের ঘরে ঘরে ফ্যামিলি কার্ড করার জন্য লোক যাবে। আপনারা অবশ্যই ওই তালিকায় আপনাদের নাম উঠাবেন। যদি কারোর নাম বাকি থাকে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদের কারোর নামই বাদ থাকবে না। আমি আইসা আপনাদের ওই ফ্যামিলি কার্ডের নাম উঠানোর জন্য যেন যাইতে হয় আমি যাব। এই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড করতে যে যদি কেউ ইতিমধ্যে কিন্তু বলছে, অনেক অসাধু লোক কিন্তু আছে আমাদের মধ্যে, আছে আমাদের মাঝে কিন্তু অনেক লোক আছে কিন্তু 1 নম্বরে 2 নম্বরে 3 নম্বরই করে। যদি কেউ টাকা চায়, যদি কোনো অসৎ উদ্দেশ্য, অসৎ কোনো স্বার্থ উদ্ধার করার জন্য কোনো কিছু চায়, আপনারা কেউ দিবেন না। সাথে সাথে ওর নাম, ওর মোবাইল নাম্বার আমার কাছে দিয়ে দিবেন। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করতে হয় আমরা এই ধরনের ব্যবস্থা নেব। আমরা যখন নির্বাচনে আপনাদের কাছে অঙ্গীকার করেছিল আমাদের সভাপতি সাহেব, আমরা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে এই চিনিশপুর ইউনিয়নের রাস্তাঘাট উন্নয়নের কাজ চলছে। আমরা যে ওয়াদা করেছিলাম মা বোনদেরকে আমরা গ্যাস এবং অন্যান্য সুবিধা করব, এসবগুলি আপনারা ইতিমধ্যে আমাদের কাজ আরম্ভ হচ্ছে। আমাদের আওলাদ হোসেন মোল্লার নেতৃত্বে চিনিশপুর ইউনিয়ন যে সবার উপরে আমরা কাজের দিক দিয়ে আপনাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ইনশাল্লাহ আমরা সবগুলি কাজ বাস্তবায়ন করব।